আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি রুচিরা বিশ্বাস। পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে শুরু হয়েছে নতুন প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ। ঋতুচক্রের নবায়নের মতোই এ উৎসব বয়ে আনে আশা, পুনর্জাগরণ ও ঐক্যের বার্তা। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা এই দিনটি জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। দেশে বিদেশে ছড়িয়ে থাকা কোটি কোটি বাঙালি একযোগে মেতে উঠবে বাংলা নববর্ষের আনন্দে। অন্তরের গভীরে লালিত দেশপ্রেম, অসাম্প্রদায়িক চেতনা এবং সাংস্কৃতিক আত্মপরিচয়ের এক অনন্য প্রকাশ পায় এই দিনে। প্রত্যাশা অশুভ ও অসুন্দর দূরীভূত হোক, সত্য ও সুন্দরের জয়গানের প্রতিধ্বনি হোক সর্বত্র। বিদায়ী বছরের সব দুঃখ বেদনা মুছে যাক। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বার্তায় বাংলা নববর্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। নড়াইলে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠান গতকাল নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বর ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে শুরু হয়েছে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে লোকজ মেলা, লাঠি খেলা, আলোচনা সভা ও অষ্টক গান অনুষ্ঠিত হয়। বাংলা নববর্ষ উপলক্ষে প্রভাতী সঙ্গীত, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, বৈশাখী শোভাযাত্রা, কবিতাবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লোকজ মেলা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে প্রভাতী সঙ্গীত, মঙ্গল প্রদীপ প্রজ্বলন শেষে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হবে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালামের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, রাজনীতিবিদ, শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের স্বর্ণকলী উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সকালে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সংবর্ধনা প্রদান করা হয়। গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাক্তার এ.কে.এম. বাবর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার এ.কে.এম. বাবর বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের এই সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান সংসদ সদস্য ডাক্তার এ.কে.এম. বাবর। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস.এম. তারেক সুলতান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শোভন সরকার, প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র শিকদার সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগাড়ায় খরিফ ১ মৌসুমে আউশ ধান চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে গতকাল উপজেলা পরিষদ হল রুমে বিনামূল্যে আউশ ধানের চাষ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলায় ১,৭৩০ জন আউশ চাষির মাঝে প্রত্যেককে আউশ ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হয়। লোহাগাড়া উপজেলার নির্বাহী অফিসার শাম্মী কায়সারের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার মুনমুন সাহা, নড়াইল ২ এর সংসদ সদস্যের প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসাইন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান সহ সংশ্লিষ্টরা, উপকারভোগী কৃষক, কৃষানী এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলা শহরের কুয়াডাঙ্গায় গতকাল অভিযান চালিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে আলামিন মোটরস এর ইব্রাহিম গাজী নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক স্বপনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,
ইব্রাহিম গাজী অবৈধভাবে জ্বালানি মজুত করেছেন, যা পরিবেশের জন্য ক্ষতিকর, এমন গোপন সংবাদের ভিত্তিতে তার প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ৩৪৫ লিটার জ্বালানি তেল উদ্ধার এবং ১৫,০০০ টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত জ্বালানির মধ্যে রয়েছে ৩০০ লিটার ডিজেল, ৪০ লিটার পেট্রোল ও ৫ লিটার অকটেন। জেলায় জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে ৪,১৩০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবছর হেক্টর প্রতি ১২ মেট্রিক টন হিসেবে ৪৭,৭৬০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।